হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সুমিস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজ একটা নতুন ব্লগ শুরু করলাম। তো দেখো, রেডি হয়ে নিয়েছি। তো ছেলেকে প্রথমে দেখাচ্ছি। এদিকে আসো তো বাবা, এদিকে আসো, এদিকে আসো। এই যে দেখো, হাই বলো। হাই। আমরা কোথায় যাবো? আমার কোথায় যাবো? কোথায় যাবো বলো? ঘুরতে। ঘুরতে। তো তোমাদেরকে বলেছিলাম যে আমরা এখন যাব মায়াপুরে। তো এখন প্রথমে যাব ধূপগুড়িতে স্টেশনে, তারপর ট্রেনে উঠবো। আর আমার সাথে যাবে আমার শাশুড়ি আর ছোট নানার সে 2 ছেলে। আর তোমরা দেখতে পারবে। তো চলো, তোমরাও সাথে সাথে চলো। আর যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। আর তোমাদের দাদা যাবে, তোমাদের দাদা আমাদের ট্রেনে উঠিয়ে দিবে। তো চলো। তো দেখো, আমরা টোটোতে উঠে গেলাম। তো এখন ধূপগুড়ি স্টেশনে যাব। আর এই যে তোমাদের দাদা। তো দেখো, আমরা স্টেশনে চলে আসলাম। আর এটা হচ্ছে তোমাদের দাদা, দুটো ব্যাগ নিচ্ছে। আর মেজো ভাসুর আসছে, মানে মেজদা। আর এই যে দিদি আর মা আর ছেলে আকাশ ধনুর সামনে বসছে। তো ট্রেন আসবে কিছুক্ষণ পরে, ট্রেন চলে আসবে। এই যে হ্যালো ফ্রেন্ডস, তো আমরা অনেকক্ষণ আগে স্টেশনে চলে এসেছি। তো প্রায় 10-15 মিনিট পর ট্রেন আসবে, তারপর ট্রেনে উঠবো। আর এখানে সবাই দাঁড়িয়ে আছি। এই যে ধনুষ, এদিকে এই যে আকাশ, এখানে অন্ধকার। এই যে ফুচকা, হাই বলো, হাই বলো। ট্রেনে উঠে তারপর তোমাদের সাথে কথা বলবো। তো গাইস, তো আমরা ট্রেনে উঠে গেলাম। আর ট্রেনও ছেড়ে দিল। ছেলেকে দেখো। আর মা আমার পরের সিটে বসছে, আর দিদি ওরা পরের সিটে বসছে। তো আমি তোমাদের সাথে পরে কথা বলবো। ওই যে হ্যালো। তো আমরা রাঙ্গাপানিতে চলে এসেছি। তো এখানে এসে বসলাম, মানে দিদি তো আলাদা জায়গায় বসেছে। তো দিদি এখানে বসলাম। আর মা, ছেলে আর আকাশ দরুষ, মানে নার্সের 2 ছেলে ওইখানে আছে। তো এখানে একটু ফাঁকা ছেলেকে এখানে এসে বসলাম। দিদিকে দেখাচ্ছি, দাঁড়াও। কি গরম জানো, প্রচন্ড গরম। আর দেখো, আমি ফেস ওয়াশটা ইউজ করে কি বাজে হয়ে গেছে স্কিনটা আমার, খুব গুড়ি গুড়ি উঠে গেছে হিমালয়ের ফেস ওয়াশটা ইউজ করে। তো এখন আমি আবার ওইখানে চলে যাবো, অনেকক্ষণ হলো ওইখানে আসার। তো ওইখানে গিয়ে আবার বসে থাকি ছেলের কাছে। কি অবস্থা হয়ে গেল। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। বাড়ি থেকে আমি খিচুড়ি নিয়ে এসেছি, কিন্তু খিচুড়িটা ঝাল হয়ে গেছে জানো। তো একটু ঝাল হয়ে গেছে, ছেলে খেলো না। আর মা ভাত নিয়ে এসছে, তো বললো যে ভাত খাওয়ালাম খিচুড়িটা নষ্ট হবে। খিচুড়িটা খেলাম, দারুণ হয়েছে খিচুড়িটা। তো খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, ছেলেকে খাওয়ালাম, ছেলে ভাত খেলো। আর এখানে এসে কার সাথে দেখা হলো জানো? আমার ছোটো মামার সাথে। আমার ছোটো মামা হচ্ছে কফি বিক্রি করে, চা বিক্রি করে। তো আমি আবার এখন চা খেলাম। তো মানে ছেলেটা খুব বিরক্ত হচ্ছে ট্রেনের মধ্যে, মানে গাড়ি দেখে গাড়ি লাগবে। আর গাড়ি তো 10 মিনিটও রাখবে না, তাই জন্য আর গাড়ি কিনে দিচ্ছি না, কান্না করতেছিল। তারপরে যে মা একটু বাইরে নিয়ে, বাইরে বলতে কি ট্রেনের মধ্যেই ঘুরতে নিয়ে গেল। আর দিদি তো অন্য সিটে বসেছে। তো এখানে একজনকে বললাম যে আপনি ওই জায়গায় যাবেন, আর দিদি এই জায়গায় চলে আসবে। কি জান রাত্রেবেলায় কি হয় দেখা যাক। তো যাই, আস্তে আস্তে যাই। আর একটু তোমাদের সাথে কথা বলি, তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আমরা উপরটাতে শুয়েছি। আর কি বলতো, প্রচণ্ড গরম। তো ছেলে ঘুমিয়েছিল, কোলের মধ্যে ঘুমিয়েছিল। আর যেমনি আমি উপরে উঠলাম, ও ভয়ে কান্না করে ভাবে কি, তো ভাবলো কি কই নিয়ে যাবে মা। তো কী করলো বলো তো, ওর ঘুমটা ভেঙে গেলো, উঠে গেল। আর আমার ঘুম পাচ্ছে, কারণ তোমরা জানোই আমার দুপুরবেলা ঘুমানোর অভ্যাস। আর ঘুমের জন্য চোখ বন্ধ হয়ে আসতেছে। আর এখানে নেটওয়ার্ক নেই, নেটওয়ার্কের জন্য কার্টুনও দেখতে পাচ্ছে না, তাই জন্য বেশি বিরক্ত হয়ে যাচ্ছে।
আর এত গল্প করি বাবারি, ট্রেনের মধ্যে কি গল্প করি, তাই জন্য শুনতে পারছি না, নাহলে ঘুমিয়ে পড়তাম। লক্ষ্মী করে আমার সোনা বাবা, সোনা বাবা, তুমি সোনা বাবা, কি বাবা? ঘুম আর হবে না, ছেলেটা ঘুমাচ্ছে না, ও ঘুমাইলে তো আমি ঘুমাইতে পারতাম, ঘুমাচ্ছে না, বিরক্ত করছে। আমি ভালো আমাদের করে দাও, নিচে পড়ে যাবা, টাকা পাবা। ও ভয় পাচ্ছে নিচে, আমার শুনে বাবা। তাকাও তাকাও, ইস, কি করে। তো দেখো এই যে মনিদি চলে আসলো, তো এখানে একজন বসেছিল, তো ওনাকে বললো যে মনিদির সিটে যেতে, তো চলে গেল আর মনিদি এখানে চলে আসলো। আসে আবার ঘুরতে আসেন। এই যে দেখো ধন্যবাদ। হ্যালো ফ্রেন্ডস, তো এখন বাজে 1:50 আর আমরা নামলাম, তো আমরা নামলাম 1:40-এ। তো দেখো ওই যে ছেলে, তনুষ, আকাশ আর ওই যে মা কোথায়, ওই যে পিছনে। তো আজকে ব্লগটা আমি এখান থেকে শেষ করলাম, তো আবার দেখা হবে নেক্সট ব্লগে।